আসসালামু আলাইকুম সবাইকে জিসান এগ্রো ফার্ম এন্ড হ্যাচারির পক্ষ থেকে স্বাগত। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো যে পাখিগুলো আমি বোর্ডিং করতেছিলাম হারিকেন প্লাস লাইট দিয়ে, সেই বাচ্চাগুলো মোটামুটি যিনি অর্ডার করেছিলেন সেই লোক আজকে বাচ্চাগুলো নিয়ে যাবে। সে আমার খামারে এসে পড়েছে। এখন আমি বাচ্চাগুলো এক এক করে ধরতেছি। যে বাচ্চাগুলো নেবে সে লোকটিও বাচ্চাগুলো ধরতেছিল। যে বাচ্চাগুলো নিচে মোটামুটি সে আমার এলাকারই, আমার থেকে তার বাড়ির দূরত্ব মোটামুটি আপনার ধরেন 2 কিলোমিটার এরকমই হবে, বেশি একটা দূরে না। যদি রাস্তা দিয়ে যাই তাহলে 2 কিলোমিটার, আর যদি আমরা সোজা ক্ষেত দিয়ে চলে যাই তাহলে একেবারে 5 মিনিটের রাস্তা। তো এই লোকটাকে আমি বাচ্চা দিতেছিলাম মূলত আপনার এইখানে যে বাচ্চাগুলো আছে এগুলোর বয়স হচ্ছে আজকে 9 দিন। এই বাচ্চাগুলো আমি তাকে দিয়েছিলাম। আমাদের এইখানে যত প্রকার বোর্ডিংয়ের মাল থাকে সবসময় মাল থাকে বোর্ডিংয়ের মাল, আর আমাদের এখানে বোর্ডিং মাল হলেও থাকে না বেশি দিন, মোটামুটি 10-15 দিনের ভিতরেই সেল হয়ে যায়। যারা আমাদের থেকে বোর্ডিং কমপ্লিট বাচ্চা খুঁজছেন তারা অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় আমাদের বাচ্চাগুলো সরবরাহ করে থাকি। বর্তমানে বাচ্চার দাম একটু কম চলতেছে, আর এখন যারা বাচ্চা তুলবেন তারা সামনে ভালো একটা দাম পাবেন। আরেকটি বিষয়, আজকের ভিডিও যেটা মূল টপিক ছিল, মূল থাম্বনেল ছিল, সেটা বলি। ইউটিউব দেখে খামার করলে যা যা হবে আপনাদের, যারা ইউটিউব দেখে খামার করতে যাচ্ছেন তাদের জন্য আমার পক্ষ থেকে একটি উপদেশ থাকবে। ইউটিউব দেখে খামার করার আগে অবশ্যই সাবধান, কারণ ইউটিউবে শুধু লাভই দেখায়, লসটা কেউই দেখায় না। তাই ইউটিউব দেখে খামার না করে নিজে আগে অল্প কিছু বাচ্চা দিয়ে 250-120 বাচ্চা দিয়ে আগে ট্রায়াল দিবেন, শুরু করবেন এবং একদম খামারি শরণাপন্ন হবেন। খামারে গিয়ে দেখবেন, পরামর্শ নেবেন, তারপরে আপনারা খামার করার চিন্তা ভাবনা করবেন। ইউটিউব দেখে হুটাট করে 1000-2000 বাচ্চা নিয়ে খামার না করাই ভালো। এতে করে আপনারা মারাত্মক একটি ক্ষতির সম্মুখীন হতে পারেন। তার জন্য আপনাকে বলতেছি, সবাই যেখান থেকে বাচ্চা নেন না কেন অল্প কিছু বাচ্চা নিয়ে শুরু করবেন। আর খামার করার আগে অবশ্যই একটু পরামর্শ নেবেন, যারা অভিজ্ঞ খামারে আছে তাদের থেকে পরামর্শ নিয়ে তারপর খামার করার চেষ্টা করবেন। আরেকটি বিষয় মাথায় রাখবেন, যেখান থেকে বাচ্চা সংগ্রহ করেন না কেন এই গ্রেডের বাচ্চাটা নেওয়ার চেষ্টা করবেন। আর এই গ্রেডের বাচ্চাগুলো আপনার মর্টালিটি পার্সেন্ট অনেকটাই কম হবে। বি গ্রেড, সি গ্রেডের যে বাচ্চাগুলো থাকে সেগুলো মর্টালিটি অনেকটাই বেশি হয়। আর অল্প কিছুদিন সময় বাকি আছে, মোটামুটি এই অল্প কিছুদিন সময়ের মধ্যে আপনারা খামারে পাখি উঠিয়ে ফেলেন। কারণ এখন যারা জিরো বাচ্চা নেবেন আলহামদুলিল্লাহ তারা সামনে ভালো একটা সিজন পাবেন। আর যারা বড় পাখি নিচ্ছেন তারা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা দাম পাবেন। এখন ডিমের দাম মোটামুটি ভালোর দিকে চলে যাচ্ছে, সামনে আরও ডিমের দাম বেশি হবে। তো দেখতে পাচ্ছেন আমি বাচ্চাগুলো এক এক করে গুনতেছিলাম। এখানে যে ভাই আসছেন তিনিও বাচ্চাগুলো গুনতেছিলেন এবং আমিও গুনতেছিলাম। আসলেই আপনারা যারা খামার থেকে পাখি সংগ্রহ করে নিজের হাতে পাখিগুলো বেছে নেন তাদের অনেকটাই উপকার হয়, কারণ এইখান থেকে আপনারা শুধু ভালো বাচ্চাগুলোই নেন এবং খারাপ বাচ্চাগুলো আপনারা নেন না। এইখানে মোটামুটি সবগুলো বাচ্চাই কোয়ালিটি সম্পূর্ণ, এখানে কোনো প্রকার দুর্বল বাচ্চা নেই। আমাদের বাচ্চাগুলো সবগুলোই মাশাআল্লাহ অনেক ভালো ছিল। এবং এখানে যে একটা ঘুঘু পাখির বাচ্চাটা দেখছেন, ভাইটা ঘুঘু পাখির বাচ্চাটাও আমার থেকে জোর করে নিয়ে গেছেন, কারণ সে তার ছেলে নাকি পাখির বাচ্চা পালন করতে চাচ্ছে। তো এর জন্য তাকে আমি ঘুঘুর বাচ্চাটা এমনিতে দিয়ে দিছি। এটা কিন্তু আমার এক ছোটো ভাই আনছিল পালন করার জন্য, তার থেকে আমি তাকে না দিয়ে এই বাচ্চাটা আমি তার ছেলের জন্য দিয়ে দিয়েছি। যাই হোক, সর্বোপরি আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলো মোটামুটি সেল হয়ে গেল। আবার আজকে আমাদের এখানে জিরো বাচ্চা চলে আসবে, মোটামুটি 1220 আমাদের এখানে জিরো বাচ্চা চলে আসবে। যাদের জিরো বাচ্চা লাগবে অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন। যে কোনো বয়সী পাখি লাগলে স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন। আর আমাদের থেকে ইনকিউবেটর যে কোনো সাইজের ইনকিউবেটর মেশিন আপনারা নিতে পারবেন। 100 ডিম, 200 ডিম, 1000, 2000, 1200, 600 যে কোনো সাইজের ইনকিউবেটর মেশিন আমাদের থেকে নিতে পারবেন। আমরা বাংলাদেশের 64 জেলায় ক্যাশ অন ডেলিভারিতে আমাদের ইনকিউবেটর মেশিনগুলো সরবরাহ করে থাকি। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন, নতুন দেখতেছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি একটি কমেন্ট করে যাবেন, কারণ আপনাদের প্রত্যেকটি কমেন্টের ভিত্তি করে আমি ভিডিও বানাবো এবং আপনাদের একটি কমেন্ট আমাকে অনুপ্রেরণা দেয় ভিডিও তৈরি করার জন্য। তো মোটামুটি আমাদের বাচ্চাগুলো প্রায় বান্ডিল করা শেষের দিকে। এখানে আর কিছু খাঁচা লাগবে, তো এখান থেকে আর কিছু বাচ্চা হয়তো রয়ে যেতে পারে, কারণ কিছু বাচ্চা দুর্বল আছে। তারপরেও দেখা শেষে ভাইয়া বলতেছে যে যেগুলো দুর্বল আছে সেগুলো সব আমাকে দিয়ে দাও। দু একটা বাচ্চা প্রতিবন্ধী ছিল, সেখান থেকে আমি 6 পিস বাচ্চা বাদ দিয়ে ভাইকে 10 পিস বাচ্চা ধরেছি, আর 6 পিস বাচ্চা তাকে এমনিতে দিয়েছি। যাদের বাচ্চা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন। আবার বলতেছি, বর্তমান সময়ে কোয়েল পাখির বাচ্চার দাম একটু কম চলতেছে। আর এই বাচ্চাগুলো বিক্রি করা হয়েছে 19 টাকা পার পিস। 19 টাকা পার পিস, আজকে বয়স 9 থেকে 10 দিন হবে। 19 টাকা পার পিস বিক্রি করা হয়েছে এভারেজে। যাদের এই বয়সী বাচ্চা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন। তো আজকের ভিডিওটি আর দীর্ঘ করবো না, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।